হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। হাজির হলাম নতুন এক টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আজকে দেখাবো ক্লাস 10, আর ক্লাস 10 এ থাকছে হচ্ছে পেজ সেটআপ অর্থাৎ পেজ লেআউট। তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য এখন অনেক আশার আলো দেখাবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এখন ক্লাস 10 এ আমি একটা নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিব, তার নাম দিব ক্লাস 10। ক্লাস 10, দেন আমি এই সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমরা সাধারণত হোম ট্যাবের কাজ শিখেছি, এখান থেকে ইনসার্ট ট্যাবের কাজ শিখেছি। এখানে এখন পেজ লেআউট। তো পেজ লেআউটটা কি? হোয়াট ইজ এ পেজ লেআউট? পেজ লেআউট হচ্ছে সাধারণত পৃষ্ঠার সকল লেআউট, সকল তথ্যগুলো এই পেজ লেআউটে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে পেজ লেআউটে প্রথমে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে যে থিমস, দেন কালার, ফন্টস, ইফেক্ট। তো থিমস এর ভিতর কি কি আছে চলুন একটু দেখি। থিমসে সাধারণত কিছু বাই ডিফল্ট ওয়ার্ড আমাদের জন্য মাইক্রোসফট কোম্পানি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা থিমস নিলাম। তো থিমস নিয়ে দেখেন এখান থেকে কালার আছে, তো কালার থেকে এখানে বিভিন্ন কালার নিতে পারবেন। অফিস রিসাইকেল, অ্যাডজেন্সি, অ্যাঙ্গেলস, অ্যাপেক্স, বা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নতুন ক্রিয়েট থিম করতে পারবেন। তো এখানে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মার্জিন। মার্জিনস মিনস যে সাধারণত একটা পৃষ্ঠাকে লিখতে যখন আমরা স্কেলে বা 1 ইঞ্চি 1 ইঞ্চি যে পরিমাপটা রাখি সেটাই হচ্ছে এর মার্জিন। দেখেন এখানে একটা পৃষ্ঠার এখান থেকে এইটা হচ্ছে পুরো একটা পৃষ্ঠা, এবং এখান থেকে দেখেন যে এক, কিন্তু লেখা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে না, লেখা শুরু হচ্ছে এখান থেকে। অর্থাৎ এই যে এর যে গ্যাপটা, এটাই হচ্ছে মার্জিন। আর মার্জিন সাধারণত এখান থেকে চেঞ্জ করা যায়, আপনাদের পছন্দ ওয়াইজ মার্জিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। মার্জিনটি চেঞ্জ করতে হলে আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে প্রথমে মার্জিনে যাবেন, দেন এখানে কিছু বাই ডিফল্ট সেটিং মাইক্রোসফট কোম্পানি রেখেছে, সেটা হচ্ছে কাস্টম সেটিং, নর্মাল সেটিং, ন্যারো সেটিং, মডারেট, ওয়াইড, মিরর। অফিস 2003 ডিফল্ট, মানে বাই কিছু ডিফল্ট মার্জিন। এখানে যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন যে পরিবর্তন আসছে, অর্থাৎ উপরেরটার সাথে এটার কোনো মিল নাই। আবার আপনি এখানে আপনার পছন্দ মতো কাস্টম মার্জিন করতে পারবেন। কাস্টম মার্জিন করতে হলে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে, দেন মার্জিনস অপশন পাবেন একটা পপ আপ। এই দেখেন দেখেন যে এখানে লেখা আছে যে পেজ সেটআপ। এখানে দেখেন পেপার লেখা আছে, এখানে আছে লেআউট। অর্থাৎ এখানে দেখেন টপ। টপ বলতে কি বোঝায়? সবচেয়ে উপরের অংশ বা হেডার এন্ড টাইটেলের যে অংশ সেটা হচ্ছে টপ, লেফট হচ্ছে বামের দিক, বটম হচ্ছে নিচে, রাইট হচ্ছে ডান দিক। অর্থাৎ আর গাটার পজিশন হচ্ছে লেফট, কারণ হচ্ছে গাটার বলতে কি বোঝায়? আমরা সাধারণত বাম দিক থেকে লিখে থাকি। তো এখানে দেখেন ওরিয়েন্টেশন টাইপ আছে পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ, পেজ, মাল্টিপল পেজেস, এখানে নরমাল, টু মিরর মার্জিন, টু পেজেস পার শিট, বুক ফোল্ড, এগুলো আমরা সব দেখব। তো প্রথমে আমরা মার্জিনে ক্লিক করে দেন টপ থেকে যদি আপনি এখান থেকে 0.5 ইঞ্চি নেন তাহলে এখানে দেখেন একটু পরিবর্তন হয়ে যাবে। দেখেন টপে এই যে এই জায়গায় দেখেন একটু পরিবর্তন চলে এসেছে নিচের থেকে, অর্থাৎ নিচে 1 ইঞ্চি আছে, এখানে 0.5 মানে হাফ ইঞ্চি রয়েছে। তো আমি আবার কাস্টম মার্জিনে ক্লিক করব, দেন আবার এখান থেকে যদি আমি চারিদিক যদি সমান নিতে চাই তাহলে চারিদিক আমি সমান করে দিব। সেটা কিভাবে করব? এই যে 0.5, 0.5, দেখেন এখানে আপনার বলে দিচ্ছে যে কোথা থেকে কোথা পর্যন্ত লেখা যাবে। গাটার পজিশন যদি আপনি লেফট থেকে টপ থেকে শুরু করেন টপে হবে, লেফট থেকে লেফট হবে। তো আমি এখানে গাটার পজিশন লেফটই শুরু করি, আর ওকে করে দিলে দেখেন যে চারিদিক সমান, অর্থাৎ চারিদিকে হাফ ইঞ্চি মার্জিন রয়েছে। এখন যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন লিখতে চান তাহলে কি করতে হবে? অ্যাপ্লিকেশন লিখতে হলে সাধারণত আপনাকে কাস্টম মার্জিনে যে আপনি টপের জায়গা রাখবেন 0.5, লেফটে দিবেন 1, এবং বাদ বাকি যা আছে সেগুলো সেমনই থাকবে। দেখেন এখানে একটা সুন্দর মতো একটা সাধারণত বাম দিক থেকে একটি সুন্দর মার্জিন চলে আসলো, যে আমি উপর থেকে
হাফ ইঞ্চি জায়গা রেখে বটমে হাফ ইঞ্চি রেখে রাইট সাইডে হাফ ইঞ্চি জায়গায় রাখবো। দেখেন ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশনটা হচ্ছে এখন এই পেজটা আছে সোজাসুজি বা আর হচ্ছে লম্বালম্বি। তো আপনি যদি ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করেন দেখেন এটা আড়াআড়ি ভাবে চলে আসছে। তো এই হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ। দেন এখানে যে কাস্টম মার্জিনে ক্লিক করে দেখেন এখানে পেপার আছে, লেটার বাই ডিফল্ট লেটারই থাকে। আপনি এখান থেকে আপনার পছন্দের পেপারটি সিলেক্ট করবেন, দেন এন্টার দিয়ে বা ডিফল্ট ট্রে বা অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট সেট অ্যাজ ডিফল্ট, আপনারা ডিফল্ট সেট অ্যাজ ডিফল্ট করলে এখন থেকে যা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবেন বাই ডিফল্ট এই যে মার্জিনটা শো করবে। তো এই গেল হচ্ছে মার্জিনের কাজ। এখন দেখি ওরিয়েন্টেশন হচ্ছে বোঝালাম। দেন সাইজটা কি, এখানে হচ্ছে পেপারের সাইজ। এখানে পেপার সাধারণত আমরা লেখালেখির ক্ষেত্রে A4 লিগ্যাল এগুলো ইউজ করে থাকি। আপনার চাইলে A3 আপনার যে পেপার লাগবে সেই পেপার আপনি হচ্ছে নিয়ে লিখতে পারবেন। এবার আসি কলাম। বাই ডিফল্ট আমি 1 ইঞ্চি করে মার্জিন রেখে এখানে কাস্টমাইজে সেট অ্যাজ ডিফল্ট করে সব ওকে। দেন এখানে কলামটা কি জিনিস, আমি একটা পেজকে ল্যান্ডস্কেপে রেখে যদি কলাম থেকে যদি দুইটা কলাম নিয়ে দেখেন এটা হচ্ছে একই মার্জিন, কিছু মাঝখানে গ্যাপ দিয়ে একটা পেজের ভিতর দুইটা অংশ হচ্ছে, এটাই হচ্ছে কলাম। কি হচ্ছে একটা পেজের একই পেজের যদি একটা পেজকে মাঝখান দিয়ে ভাঁজ করি তাহলে দেখতে পারবো যে দুইটা অংশে রূপান্তর হয়। সাধারণত এই যে মাঝখানে ভাঁজ করলে দুইটা অংশ রূপান্তর হচ্ছে, এটাই হচ্ছে এর মার্জিন, সরি কলাম অপশন আসলে দেখেন এর পাশে দেখাচ্ছে যে ব্রেক। আমি সাধারণত এখানে যদি লেখালেখি করি দেখেন আপনার একটু, আমি যদি এখানে লেখালেখি করি দেন এখানে কিন্তু আসতেছে না। কারণটা কি, আমি এই কলামটাতে আছি কিন্তু এই কলামটাতে যেতে পারছি না। কেন পারবো না? অবশ্যই পারবো। আপনি যদি এখান থেকে ব্রেকে ক্লিক করেন দেন অপশন পাবেন যে কলামে দেখেন এখানে একটা লম্বা কি সুন্দর করে মাঝখান দিয়ে একটা লাল দিক নির্দেশনা করছে যে ওই পাশে যাও। তো আমি যদি এখানে ক্লিক করি দেন এক নজরে চলে আসলাম এই পাশে, দেখেন ছিলাম এইখানে আসলাম এইখানে। এই কলাম ব্রেকের এই হচ্ছে কাজ। লাইন নাম্বারিং করার ক্ষেত্রে লাইন নাম্বার ইউজ করতে হয় সাধারণত। এবার আসি ওয়াটারমার্ক বলতে কি বোঝায়? জলছাপটা কি, আমি সাধারণত এখানে কলাম থেকে 1 করে দিলাম। দেন আমি এখানে নিজের ঢোল নিজে পিটাবো, অর্থাৎ আমার নাম লিখবো। আমি চাচ্ছি এই ডকুমেন্টটাকে আমি সাধারণত আমার নামে জলছাপ থাকুক। তো আমি এখানে দেখেন এখানে বাই ডিফল্ট কিছু ওয়াটারমার্ক করে রেখেছে, তো আমি এখান থেকে নেব না, আমি কাস্টম ওয়াটারমার্ক নিব। দেন আমি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে লোডিং নিতে। তো কাস্টম ওয়াটারমার্ক আসলে দেখেন প্রিন্টেড ওয়াটারমার্ক আর পিকচার ওয়াটারমার্ক আর টেক্সট ওয়াটারমার্ক। তো আমি এখান থেকে টেক্সট নিব। দেন এখানে ল্যাঙ্গুয়েজ ইউএস ইংলিশ, ওকে। টেক্সট লেখা আছে অ্যাসাপ, আমি অ্যাসাপ দিব না, আমি আমার নাম দিব SAFIQUL। দেন ফন্ট আছে কনস্টানিটা। তো আমি এখান থেকে যদি রোবোটো দেখি আজ পাওয়া যায় কিনা, আরবিও রোবোটো, ওকে রোবোটো পেয়ে গেছি। দেন এখানে সাইজ আছে অটো, কালার আছে অ্যাশ কালার। তো আপনি এখান থেকে আপনার মতন কালার দিতে পারবেন। আমি এখান থেকে রেড দিয়ে দেন অ্যাপ্লাই করলাম, ওকে। এই তো জলছাপ দেখেন কি সুন্দর চলে আসলো। আপনি এখান থেকে যদি মনে করেন যে আপনি কাস্টম ওয়াটার এবার হচ্ছে এটা আছে ডায়াগোনালে, আপনি দেবেন হরিজন্টালে অ্যাপ্লাই করে দেবেন, দেন হরিজন্টাল চলে আসবে। আপনি চাচ্ছেন যে আপনার পিকচারটাকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন, যে কোনো তাহলে পিকচার ক্লিক করবেন, দেন একটা পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন, দেখেন একটা পিকচারের জলছাপ চলে আসছে। এবার আসি পেজ কালার। পেজটাকে সুন্দর করে সাজানোর জন্য অবশ্যই পেজ কালার ব্যবহার হয়। আপনি এখান থেকে আপনার মতন দেখেন আমি এখানে যে থিমটা চেঞ্জ করেছি আমার এখানে অনেক কালারের পরিবর্তন এসছে। আমি যদি এখান থেকে এই থিমটা নিই দেখেন আমার কালার অনেকটা চেঞ্জ হয়েছে। এই তো আপনি যদি এখান থেকে আরো কালার নিতে চান বা যদি এই থিমটাকে ইউজ করেন এই থিমের অনুসারে এই কালারটা আসতেই হবে 100%। তো আমি সাধারণত এখানে পেজ কালার এটা দিলাম। এখন আসি পেজ বর্ডারটা কি, পেজ বর্ডার। তো আমি এখানে A4 ক্লিক করলাম, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, দেন আমি এখান থেকে মার্জিন, ওকে।
ওকে, পেজ লেআউটে এসে দেখেন পেজ বর্ডার, পেজ অর্থাৎ একটা পেজের বর্ডার। ওখান থেকে বক্স নিলাম, দেন এখান থেকে সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। দেখেন একটা পেজকে কেন্দ্র করে একটা বর্ডার আসলো, অর্থাৎ এইটাই হচ্ছে পেজ বর্ডার। এখানে পেজ বর্ডার, ওইখানে দেখি আর্ট থেকে আপনি অন্যান্য অ্যাপ এগুলো দিতে পারবেন। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। পেজ বর্ডার যদি আপনি আরো অন্য কিছু দিতে চান, যেমন দেবেন সেমনই হবে, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে হচ্ছে অপশন লেফট 24 পিটি 24 ফিট, ওকে। মেজার ইজ অফ পেজ টেক্সট, টেক্সটে যদি ক্লিক করি দেন দেখেন কি হয়। ওকে, এই তো যেখান থেকে লেখা শুরু হবে সেখানে চলে আসছে। তো পেজ বর্ডার অপশনে দেখে যদি আপনি টেক্সটটা ইজ অফ পেজ দেন তাহলে আপার বাই ডিফল্ট যেমন ছিল তেমন চলে যাবে। ওকে, নো প্রবলেম। এখন আসি শেডিং, শেডিং এ কি শেডিং কালার কেমন দিবেন সেটা, শেডিং কালার আপনি এখান থেকে এমন দিলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে যাই লিখবেন না কেন সব এই কালারে চলে আসলো। এই হচ্ছে শেডিং। শেডিং জিনিসটা আশা করি আপনারা অনেক আগেই বুঝেছেন। তো দেখলাম এখান থেকে হোম গেল, ইনসার্ট গেল, পেজ লেআউট গেল। এর ভেতর রেফারেন্সে এমন কোনো কাজ নাই, মেইলিং এর কাজ নাই। স্টার্ট মেইল মার্জ, এখান থেকে ইমেইল গুলো পাঠাতে পারবেন, একাধিক ইমেইল হলে এখানে পাঠাতে পারবেন। এখন আসি অ্যাডিন্সে বিভিন্ন সফটওয়্যার, অ্যাডিন্সে হচ্ছে এখানে কনভার্ট করা যায়। তো মাইক্রোসফটের মূল উপাদানগুলো আপনারা অবশ্যই আমার এই ক্লাস টেনের মাধ্যম দিয়ে সবকিছু পূর্ণতা পেল। আমার এই 10টি ক্লাস যদি কেউ মনোযোগ সহকারে দেখে, আশা করি মাইক্রোসফট অফিস ওয়ার্কে সে বস হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ আমি এখানে আপনাদের খুঁটিয়ে নাটিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেভকৃত ফাইলকে কিভাবে আপনারা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করবেন। সেটাই হচ্ছে, ফাইলে যাব, দেন সেভ দিলাম, সেভ, এবার সেভ অ্যাজ করবো, তো সেভ অ্যাজ করলাম। তো ক্লাস 10 আছে, আমি ক্লাস 11তে কনভার্ট করে দিলাম। দেন এখানে বিভিন্ন অপশন আসছে যে অথর্সকে সেভ থাম্বনেইল, অ্যাড ট্যাগ, অ্যাড টাইটেল, স্পেসিফাই দ্য সাবজেক্ট, স্পেসিফাই দ্য ম্যানেজার। এখানে দেখেন ছোট্ট করে ছোট্ট পিচ্চির মতো করে লেখা আছে যে টুলস। তো টুলসে আমরা রীতিমতো ক্লিক করব, দেন এখানে অপশন পাবো জেনারেল অপশন। তো আমি এখানে জেনারেল অপশনে গেলাম, দেন এখানে বলছে পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ খুলতে হলে পাসওয়ার্ড লাগবেই, তালা দিতেই হবে। তো আমি এখান থেকে 1 2 3 4 দিলাম। তো পাসওয়ার্ড টু মডিফাই, এখান থেকে আমি 1 2 3 4 দিলাম। দেন প্রোটেক্ট ডকুমেন্ট, রিড অনলি রিকমেন্ডেড। তো প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে দেন আমি আবার জেনারেল অপশনে গেলাম। এই তো পাসওয়ার্ডটা দিই 1 2 3 4 1 2 3 4, দেন ওকে করে দিব। এই যে রিএন্টার দ্য পাসওয়ার্ড টু ওপেন 1 2 3 4, ওকে, কনফার্ম করতে বলছে, ওকে। এবার আমি যদি এটাকে সেভ দিই, সেভ হয়ে গেল। দেন আমি ডেস্কটপ থেকে আবার আসি, তো কি হয়, আমি ক্লাস 11কে যদি ওপেন করতে যাই তাহলে আমাকে অবশ্যই পপ আপ দেবে। দেখেন যে চাবি ছাড়া খুলবো না, তালা দেওয়া, তালা দেওয়া। তো আমি সাধারণত 1 2 3 4 দিয়েই দেখি, বা ভুল ভাল দিয়ে দেখি। এন্টার দিলাম, দেন দেখেন দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, হোয়াট ক্যান নট দ্য ওপেন ডকুমেন্ট। তো আমাকে ওপেন করতে দিচ্ছে না, তাহলে আমাকে অবশ্যই তালা সহই আসতে হবে, আদারওয়াইজ হবে না। 1 2 3 4, দেন এটা ওপেন হয়ে যাবে। আবার দিতে চাচ্ছি 1 2 3 4, ওকে। এই তো, অর্থাৎ দুইটা পাসওয়ার্ড, এটা মডিফাই পাসওয়ার্ড, দেন এটা জেনারেল পাসওয়ার্ড। তো এই ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মূল কাজ। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমার এই ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।